সুপ্রিয় শিক্ষার্থী, আমি সজীব ঘোষ, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে আমরা করাবো উচ্চতর গণিতের অধ্যায় 8.2 এর সেকেন্ড ভিডিও ক্লাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখবে এবং ভালো করে বুঝবে। তাহলে চলো আজকে আমরা উচ্চতর গণিতের অধ্যায় 8.2 এর ক্লাসটি মনোযোগ সহকারে করি। প্রথমেই আমরা করব 10 নম্বর ম্যাথটি। তো 10 নম্বর ম্যাথে প্রশ্নটা সবার আগে আমরা একটু পড়ে দেখি। কি দেওয়া আছে? tan থিটা প্লাস sec থিটা সমান x হলে দেখাও যে sin থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার প্লাস 1। সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে। আমাদের এখানে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা সমান x। আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা এবং sec থিটা সমান 1 বাই cos থিটা। তাহলে আমরা এখানে লিখব sin থিটা বাই cos থিটা প্লাস 1 বাই cos থিটা সমান x। এরপর আমরা এখানে লসাগু করব। cos থিটা এবং cos থিটার লসাগু হচ্ছে cos থিটা। তাহলে এখানে থাকতেছে আমাদের sin থিটা প্লাস 1 সমান x। এখন যেহেতু আমাদের এখানে x স্কয়ার চেয়েছে, অতএব আমরা উভয় পক্ষকে বর্গ করব। পাশে আমরা সাইড নোট দিব উভয় পক্ষকে বর্গ করে। এখন আমরা এই স্কয়ারটাকে সিঙ্গেল করে দেব। তাহলে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর নিচে হবে কি cos স্কয়ার থিটা, আর এখানে আমরা লিখব x স্কয়ার। এখন আমরা cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস sin স্কয়ার থিটা। 1 প্লাস sin থিটা হোল স্কয়ার আর নিচে cos স্কয়ারের বদলে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা আর এখানে x স্কয়ার। তো আমরা এখানে 1 মাইনাস sin স্কয়ার মানে বুঝতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলাটা অবশ্যই আমাদের মনে আছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আর উপরে 1 প্লাস sin থিটাকে আমরা লিখতে পারি 1 প্লাস sin থিটা ইনটু 1 প্লাস sin থিটা আর নিচে লিখব 1 প্লাস sin থিটা ইনটু 1 মাইনাস sin থিটা সমান x স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে নিচে আমাদের কি কাটা যাচ্ছে? 1 প্লাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা। তাহলে 1 প্লাস sin থিটা এবং 1 প্লাস sin থিটা কাটা। তাহলে অবশিষ্ট থাকতেছে আমাদের এখানে 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এখানে আমাদের থাকলো 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা সমান x স্কয়ার। এরপরে আমরা উভয় পক্ষে যোজন এবং বিয়োজন করব, বা 1 প্লাস sin থিটা প্লাস 1 মাইনাস sin থিটা আর নিচে হবে 1 প্লাস sin থিটা মাইনাস 1 প্লাস sin থিটা সমান এখানে x স্কয়ারের নিচে কিছু নাই, মানে হচ্ছে 1 আছে। তার মানে আমরা এখানে লিখব x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে সাইড নোট লিখব উভয় পক্ষে যোজন বিয়োজন করে। উভয় পক্ষে যোজন
বিয়োজন করে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি sin থিটা কাটা এবং -1 + 1 কাটা, 1 আর 1 যোগ করলে 2 আর নিচে 2 sin থিটা, আর এখানে থাকবে x² + 1 x² - 1। এখন উপরে নিচে আমাদের 2 যদি কাটা যায় তাহলে আমাদের থাকবে 1/sin থিটা সমান x² + 1 / x² - 1। এখন আমরা উভয় পক্ষে ব্যস্তকরণ করব, বা sin থিটা সমান x² - 1 x² + 1। এখন তাহলে আমরা লিখব, সুতরাং sin থিটা সমান x² - 1 x² + 1। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রমাণে যা চেয়েছে তা চলে এসেছে, তাহলে আমরা এখানে লিখব শুড। আশা করি তোমরা এই ম্যাথটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন আমরা করাবো 11 নম্বর ম্যাথ। প্রথমে একটু প্রশ্নটা পড়ে দেখি। a cos θ - b sin θ সমান c হলে প্রমাণ করো যে a sin θ + b cos θ সমান ±√a² + b² - c²। প্রথমেই আমরা লিখব দেওয়া আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি দেওয়া আছে a cos θ - b sin θ সমান c। আমরা উভয় পক্ষকে এখন বর্গ করব, বা a cos θ - b sin θ হোল স্কয়ার সমান c হোল স্কয়ার। তো পাশে আমরা এখন সাইড নোট দিব উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে আমরা উভয় পক্ষকে বর্গ করলাম। এখন আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলা দিব। আমরা a - b হোল স্কয়ারের ফর্মুলা কি জানি? a² - 2a + b², বা a² cos² θ - 2a cos θ b sin θ plus b² sin square theta সমান c²। এখন আমরা cos square theta সমান কি জানি? 1 - sin square theta। আবার sin square theta সমান আমরা কি লিখতে পারি? 1 - cos square theta। a² 1 - sin square theta minus 2ab cos theta sin theta plus b² 1 - cos square theta সমান c²। এখন আমরা a² দিয়ে এই দুইটা অংশকে গুণ করে দিব এবং b² দিয়ে এই দুইটা অংশকে গুণ করে দিব। তাহলে a² - a² sin square theta minus 2ab cos theta sin theta plus b² দিয়ে যদি আমরা এই দুইটা অংশকে গুণ করি হবে b² - b² cos square theta সমান c²। এখন কি করা যায়? এখানে আমরা a² plus b² - c² গুলোকে একসাথে রাখবো, আর থিটা জাতীয় অংশগুলোকে আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমরা লিখব a² sin square theta plus 2ab cos theta sin theta plus b² cos square theta, বা a² plus b² minus c²। এই অংশটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে a² plus 2ab plus b² হবে। তাহলে আমরা এইভাবে সাজাবো a sin theta whole square plus 2a sin theta into b cos theta plus
বি কস থিটা হোল স্কয়ার বা a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার সমান এখানে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার কি হতে পারে a প্লাস b হোল স্কয়ার তার মানে এখানে a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার হবে। এখন আমরা উভয় পাশে কি করব পক্ষান্তর করব তাহলে a sin থিটা প্লাস b cos থিটা হোল স্কয়ার সমান এখানে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার যেটা আমাদের এখানে প্রমাণে চেয়েছে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার অতএব আমরা উভয় পক্ষে এখন কি করব বর্গমূল করব তাহলে আমরা এখন যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে কি হবে a sin থিটা প্লাস b cos থিটা প্লাস মাইনাস root over a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অংশটি প্রমাণ করতে বলেছে সেই অংশটুকু চলে এসেছে যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলেছে আমরা এখানে লিখে দিব প্রুফড। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা 12 খ ম্যাথটি করব। প্রথমে আমরা প্রশ্নটি একটু পড়ে দেখি 3 tan স্কয়ার পাই বাই 4 মাইনাস sin স্কয়ার পাই বাই 3 মাইনাস হাফ cot স্কয়ার পাই বাই 6 প্লাস 1/3 sec স্কয়ার পাই বাই 4 এর মান নির্ণয় করো। এই অঙ্কটি করার ক্ষেত্রে প্রথমে আমাদের tan 45 sin 60 ডিগ্রি cot 30 ডিগ্রি এবং sec 45 ডিগ্রি এর মান জানা থাকতে হবে। যদি আমাদের এই মানগুলো জানা থাকে তাহলে আমরা এই ম্যাথটি খুব সহজেই করতে পারবো। প্রথমেই আমি প্রশ্নটি আবার লিখছি এখানে 3 tan স্কয়ার পাই বাই 4 মাইনাস sin স্কয়ার পাই বাই 3 মাইনাস হাফ cot স্কয়ার পাই বাই 6 প্লাস 1/3 sec স্কয়ার পাই বাই 4। আমি এখানে প্রথমেই লিখব 3 tan পাই বাই 4 হোল স্কয়ার tan স্কয়ার পাই বাই 4 কে লেখা যায় tan পাই বাই 4 হোল স্কয়ার মাইনাস sin পাই বাই 3 হোল স্কয়ার হাফ cot পাই বাই 6 হোল স্কয়ার প্লাস 1/3 sec পাই বাই 4 হোল স্কয়ার। এখন আমরা এখানে মান বসাই tan পাই বাই 4 এর মান কত 1 sin পাই বাই 3 অর্থাৎ sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 cot পাই বাই 6 অর্থাৎ cot 30 ডিগ্রি এর মান হচ্ছে √3 sec পাই বাই 4 অর্থাৎ sec 45 ডিগ্রি এর মান হচ্ছে √2। এখন আমরা এখানে ক্যালকুলেশন করি 3 মাইনাস স্কয়ার রুট কাটা গিয়ে থাকবে 3 আর 2 কে স্কয়ার করলে 4 এখানে স্কয়ার রুট কাটা গিয়ে থাকবে 3 ইনটু হাফ সমান লেখা যায় 3/2 প্লাস স্কয়ার রুট কাটা গেলে থাকবে 2 ইনটু 1/3 তারপরে এটাকে লেখা যাচ্ছে 2/3। আমরা এখানে লসাগু করব 4 2 3 আর 3 এর নিচে কিছু নাই অর্থাৎ 1 আছে তাহলে 1 4 2 3 এর লসাগু হচ্ছে 12 তাহলে এখানে আমাদের থাকবে 36 মাইনাস 4 দিয়ে যদি 12 কে ভাগ করি 3 হবে তাহলে 9 দেন 2 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি 6 হবে 18 3 দিয়ে যদি আমরা 12 কে ভাগ করি 4 ইনটু 2 অর্থাৎ 8 এখানে যদি আমি ক্যালকুলেশন করি 36 আর 8 অর্থাৎ 44 থেকে এখানে -9 এবং -18 অর্থাৎ -27 তাহলে 44 থেকে যদি 27 চলে যায় আমাদের থাকবে 70 আর নিচে 12 নির্ণেয়
1/17/12। আশা করি তোমরা এই ম্যাথটি খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। এখন আমরা করব উদাহরণের 14 নম্বর অঙ্কটি। প্রথমে আমরা প্রশ্নটি পড়ে শোনাই। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4 হলে প্রমাণ করো যে tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। তো প্রথমে আমরা লিখব দেওয়া আছে। আমাদের এখানে কি দেওয়া আছে? 7 sin স্কয়ার থিটা, 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। তো এখন আমরা এই sin স্কয়ার কে লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। বা এখন এই 7 দিয়ে দুইটা অংশকে গুণ করব। 7 মাইনাস 7 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা সমান 4। আমরা এখন দেখি 7টা cos স্কয়ার থেকে যদি 3টা cos স্কয়ার থিটা চলে যায় তাহলে থাকবে 4টা cos স্কয়ার থিটা। আর এখানে আমরা লিখব 4 আর 7টাকে যদি ডান পাশে নিয়ে আসি -7। তাহলে আমরা এখন লিখি -4 cos স্কয়ার থিটা আর এখানে 4 7 হবে -3। বা cos স্কয়ার থিটা সমান -3 -4। বা cos স্কয়ার থিটা মানে আমরা লিখতে পারি 1/sec স্কয়ার থিটা। তাহলে 1/sec স্কয়ার থিটা সমান এখানে মাইনাস মাইনাস কাটা যাবে, থাকবে 3/4। তো আমরা এখন উভয় পাশে কি করব? ব্যস্তকরণ করব। তাহলে sec স্কয়ার থিটা সমান 4/3। তো পাশে আমরা সাইড নোট দিব উভয় পক্ষকে ব্যস্তকরণ করে। তো আমি লিখে দিলাম ব্যস্তকরণ করে। এখন sec স্কয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস tan স্কয়ার থিটা 4/3। আমরা 1টাকে ডান পাশে পাঠিয়ে দিব। তাহলে এখানে লিখব tan স্কয়ার থিটা সমান 4/3 মাইনাস 1। বা tan স্কয়ার থিটা সমান এখানে আমরা যদি লসাগুটা করি 4 - 3 ডিভাইডেড 3। এখন লিখব বা tan স্কয়ার থিটা সমান 4 থেকে যদি 3 চলে যায় থাকবে 1 আর নিচে 3। এখন আমাদের এখানে চেয়েছে tan থিটা, তাহলে আমরা উভয় পাশে বর্গমূল করব। এখন আমরা উভয় পাশে বর্গমূল করব। তাহলে tan স্কয়ার থিটা সমান প্লাস মাইনাস 1/3 প্লাস মাইনাস √1/3। বা এখানে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে tan থিটা সমান প্লাস মাইনাস 1 কে রুট করলে 1 হবে, আর যদি 3 কে রুট করি √3 হবে। তাহলে আমরা লিখব tan থিটা সমান প্লাস মাইনাস 1 ডিভাইডেড √3। তো যেহেতু এটা প্রমাণ করতে বলেছে আমরা এখানে লিখে দিব প্রুভড। আশা করি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের যে অঙ্কগুলো দেখালাম আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং বুঝেছো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা টেনে দেখবে অথবা বিশেষ শিক্ষকের সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি এখানেই শেষ হলো। ভালো থেকো সবাই।